আল্লাহ নবীর জিসিম মোবারক কবরস্থ করা হলো। আল্লাহ নবীকে কবরস্থ করার পরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর রূহ মোবারকটা নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাক আপনার হাবিবের রূহ এনেছি, আপনার হাবিবের রূহটা কোথায় রাখবো? আল্লাহ পাক মুমিনদের রূহ রাখা হয় আলা ইল্লিনে, কাফেরদের রূহ রাখা হয় আলা সিজ্জিনে। আল্লাহ পাক আপনার হাবিবের রূহটা কি আলা ইল্লিনে রাখবো। আল্লাহ বললেন না আজরাইল, আমার নবীর রূহ আলা ইল্লিনে রাখা যাবে না। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক তাহলে কি বিশ্ব নবীর রূহ জান্নাতে রাখবো? আল্লাহ বলেন না আজরাইল, আমার হাবিবের রূহ জান্নাতে রাখা যাবে না। কেন না? আমার হাবিবের ওসিলায় জান্নাত তৈরি। যে হাবিবের ওসিলায় জান্নাত তৈরি, ওই হাবিবের রূহ জান্নাতে রাখা যাবে না। আল্লাহ পাক তাহলে কি বিশ্ব নবীর রূহ আরশে আজিমে রাখবো? আল্লাহ বলেন না আজরাইল, আমার হাবিবের রূহ আরশে আজিমে রাখা যাবে না। কেন না? আমার হাবিবের কদমের ধুলিতে আমার আরশ ধন্য হয়েছে। একটু মহব্বতে বলুন না, আমার হাবিবের কদমের ধুলিতে আরশ ধন্য। সেই নবীর রূহ আরশে আজিমে রাখা যাবে না। না রাখা যাচ্ছে আলা ইল্লিন, না রাখা যাচ্ছে জান্নাত, না রাখা যাচ্ছে আরশে আজিম। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক বিশ্ব নবীর রূহ যদি আলা ইল্লিনে না রাখা যায়, বিশ্ব নবীর রূহ যদি জান্নাতে না রাখা যায়, বিশ্ব নবীর রূহ যদি আরশে আজিমে না রাখা যায়, আল্লাহ পাক বিশ্ব নবীর রূহটা কোথায় রাখবো? আল্লাহ পাক বলেন আজরাইল, আমার হাবিবের রূহ রাখার মতো জায়গা নাই। যেখানে রাখবি ওটা আমার হাবিবের ওসিলায় তৈরি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? ও আজরাইল, আমার হাবিবের রূহ রাখার মতো জায়গা নাই। যেখানে রাখবি ওটা আমার হাবিবের ওসিলায় তৈরি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, চলে যা আমার হাবিবের রূহ যেখান থেকে নিয়ে এসেছিলি ওই জায়গায় আবার ফিরিয়ে দিয়া। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক तमाम নবী আলাইহিমুস সালাম দিগের জিসিম মোবারক, বাদান মোবারক, শরীর মোবারককে আল্লাহ পাক মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। একটু মহব্বতে বলুন। এই শয়তানটা গেছিল মদিনার জমিনে, মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে সুড়ঙ্গ কেটে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনলো। আল্লাহ নবীর মাজার জিয়ারত করেছেন এরকম কেউ এখানে আছেন? কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসের চারিদিকে যে রেলিং দিয়ে ঘেরা, ওটা হচ্ছে সীসা দিয়ে ঢালাই করা। কি দিয়ে বলেছি? অনেকটা নিচের থেকে একদম কংক্রিট করে ঢালাই করে তোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জমানায় বাগদাদের বাদশা নুরউদ্দিনকে স্বপ্নের ভিতরে বলেছিলেন, বাবা নুরউদ্দিন, আমাকে কয়েকজন ব্যক্তি বড় কষ্ট দিচ্ছে বাবা, তুমি ওদেরকে পাকড়াও করো, ওদেরকে ধরো, ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। বাদশা নুরউদ্দিন ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে উনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আমি একই স্বপ্ন দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, বাবা আমাকে কয়েকজন কষ্ট দিচ্ছে বাবা। আল্লাহ রাসূল তো এখন কবরের ভিতরে,
কে নবীকে কষ্ট দিচ্ছে? আবার চিন্তা করছেন আমি যে স্বপ্ন দেখেছি স্বপ্নটা তো সত্য, কারণ যে আল্লাহর রসুলকে স্বপ্ন দেখেছে ও বারহাক আল্লাহর নবীকে দেখেছে, কারণ ইবলিস বিশ্বনবীর সূরাত ধরতে পারে না। একটু জোরে বলুন, জোরে বলতে পারলেন? আপনার আমার সূরাত পারবে না, পারবে না। যত বড় আল্লাহর ওলি হোক, ইবলিস তার সূরাতটাও ধরতে পারে, কিন্তু নবীর সূরাতটা, একটু সুবহানাল্লাহ বলুন। বাদশা নুরুদ্দিন বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেল, কিন্তু কিছু ডিসিশন নিতে পারছেন না, কি করব। পরের দিনে আবার রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে পড়েছেন। ও আমার মা, গভীর রাত, নিশুতি রাত, আল্লাহ নবী স্বপ্নের ভিতরে দ্বিতীয় দিনে আবার বলেন, ও বাবা নুরুদ্দিন, এখনো কেন শুয়ে আছো বাবা? উঠে পড়ো বাবা, আমাকে বড় কষ্ট দিচ্ছে বাবা, কয়েকজন আমাকে বড় তাকলিফ দিচ্ছে বাবা, তুমি উঠে পড়ো, ওদেরকে পাকড়াও করো, ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। তুমি এখনো শুয়ে আছো, উঠে পড়ো। বাদশা নুরুদ্দিন দ্বিতীয় দিন স্বপ্ন দেখার পরেও কোনো ডিসিশন নিতে পারলেন না, আমি কি করি। কারণ যারা আল্লাহর রসুলকে কষ্ট দিচ্ছে, বাদশা নুরুদ্দিন তো তাদেরকে বলুন চেনে না। তৃতীয় দিনে বাদশা নুরুদ্দিন আবার আল্লাহর ইবাদত থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করে আবার ঘুমিয়ে পড়েছেন। গভীর রাত, নিশুতি রাতে আল্লাহর নবী আবার স্বপ্নের ভিতরে জানিয়ে দেন, ও বাবা নুরুদ্দিন, শুয়ে থেকো না বাবা, উঠে পড়ো বাবা, আমাকে কয়েকজন বড় কষ্ট দিচ্ছে বাবা, তুমি ওদেরকে পাকড়াও করো, ওদেরকে ধরো, ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। কিন্তু তৃতীয় দিনে আল্লাহ নবী শুধু নিজে দেখা দিলেন না, ওই শয়তানদের চেহারাগুলো দেখিয়ে দিলেন। এরা আমাকে কষ্ট দিচ্ছে, এদেরকে ধরো। আল্লাহর ওলি বাদশা নুরুদ্দিন উনি ঘুম থেকে উঠে আশ্চর্য হয়ে গেলেন। সৈন্য সামন্ত নিয়ে, লোক লস্কর নিয়ে, উট নিয়ে, দুম্বা নিয়ে, বাবাজি বকরি নিয়ে, হাজার হাজার উট, দুম্বা, বকরি নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে মদিনায় রওনা হলেন। সৈন্যদেরকে দিয়ে টোটাল মদিনা জমিনটা ঘিরে ফেললেন। সৈন্যদেরকে জানিয়ে দিলেন, ও আমার সৈন্যরা, এই মদিনার জমিন থেকে একটা মানুষ যেন বাইরে যেতে না পারে। পুরো মদিনাটা কি করে ফেলছেন? টোটাল মদিনাটা, একটা মদিনার মানুষ যেন কেউ মদিনার বাইরে, একদলকে দিয়ে মদিনার টোটাল মদিনাটা ঘিরে ফেলেছেন। আর একদল সৈন্যকে নিয়ে উনি চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে। মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে দাওয়াত দিলেন, ও মদিনাবাসীরা, আপনারা বড় সৌভাগ্যবান, আপনাদের নসিব বড় খুশনসিব, আপনারা আমার নবীর দেশের মানুষ, আপনারা কত সৌভাগ্যবান। আমি বাগদাদের জমিন থেকে এসেছি, আমার মনে বড় আশা, আমি আপনাদের একটু দাওয়াত করে খাওয়াবো। একটু বলুন, আমার মনে বড় আশা জেগেছে বাবা, আমি বাগদাদ থেকে এসেছি বাবা, আমি একটু আপনাদের কি করব, একটু দাওয়াত করে খাওয়াবো। আমার দাওয়াত থেকে আপনারা কেউ যেন মাহরুম হবেন না। আপনারা আমার নবীর দেশের মানুষ, আপনারা কত সৌভাগ্যবান, কত খুশনসিব আপনাদের। একদল রান্না বান্না করছে, আর একদল খাদেমদারি করছে। আর বাদশা নুরুদ্দিন যখন ওই খাওয়ার শখ চলছে,
চারিদিকে ঘুরছেন আর দেখছেন। কি দেখছেন গো? সে শয়তানগুলো কোথায়? আরে ভাই, শোল মাছ চেনেন তো নাকি? পাকাল মাছ, ওদের কি সহজে ধরা যায়? ও মাল থাকে কোথায়? ও তো কাঁদার ভিতরে। বেই এসেছে বাড়ি, আপনার মনে আশা জেগেছে বেইরে একটু শোল মাছ দিয়ে ভাত খাওয়াবো, কিন্তু ওরে ধরতে গেলে সময় লাগে। পানি যদি কম হয়, জাল ফেলে চারিদিকে কি করতে হয়? চাপা দিতে হয়। দিনের পরে দিন মদিনার জমিনে মানুষ খাওয়া দাওয়া করে, রান্না বান্না খাওয়া দাওয়া করে। বাদশা নুরউদ্দিন 5 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে নববী শরীফে পড়েন আর 5 ওয়াক্ত নামাজে দাওয়াত দেন। ও মদিনাবাসীরা, কেউ যেন আমার দাওয়াত থেকে মারুম হবেন না, সকলে আমার দাওয়াত গ্রহণ করবে। আপনারা বড় সৌভাগ্যবান, কেননা আপনারা আমার নবীর দেশের মানুষ। আমি বাগদাদের জমিন থেকে এসেছি, আমার মনে বড় আশা আমি আপনাদের একটু দাওয়াত করে খাওয়াবো। কেউ বাদ যাবেন না। কয়েকদিন চলছে, খাওয়া দাওয়া চলছে, কিন্তু রেডারে আসছে না। মদিনার মানুষেরা বলছে, হুজুর আর কেউ বাকি নেই, সব খাওয়া দাওয়া শেষ। বাদশা নুরউদ্দিন বলছে, না, এখনো কিছু মানুষ আমার দাওয়াতে আসেনি। মদিনার মানুষেরা বলছে, হুজুর আমাদের ভিতরে আর কেউ বাকি নাই। বাদশা নুরউদ্দিন বললেন, না, আমি দেখতে পাচ্ছি এখনো আমার দাওয়াতে কিছু আসেনি। মদিনার মসজিদে নববী শরীফে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ও বাগদাদের বাদশা নুরউদ্দিন, আমার জানা মতে আপনার দাওয়াতে মাত্র কয়েকজন ব্যক্তি আসে না, তারা আল্লাহর ওলি বান্দা, তারা কারোর দাওয়াত গ্রহণ করে না, তারা সারাদিন আল্লাহর রোজার ভিতরে কাটিয়ে দেয় আর রাতের বেলা তারা নামাজ, কোরআন তেলাওয়াত, মুনাজাতের ভিতর দিয়ে রাত কাটিয়ে দেয়, তারা কারোর দাওয়াত গ্রহণ করে না। মদিনাবাসীরা বলছে, মদিনাবাসীরা বলছে, হুজুর তারা আল্লাহর ওলি বান্দা। কি বান্দা? ওলি। তারা কারোর দাওয়াত গ্রহণ করে না, তারা সারাদিন কি রাখে? রোজা রাখে, আর রাতে কোরআন তেলাওয়াত, নামাজ, মুনাজাতে মশগুল হয়ে রাত কাটিয়ে দেয়, তারা কারোর দাওয়াত গ্রহণ করে না। আর আমাদের এই মদিনার জমিনে এক সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তারা আমাদের অনেক অর্থ, অনেক খাদ্য সামগ্রী দিয়ে আমাদের উপকার করেছিল। হুজুর এই ব্যক্তি ছাড়া আর মদিনার জমিনে আপনার দাওয়াতে আসতে কেউ বাকি নেই। বাদশা নুরউদ্দিন বললেন, বাবা তাদের ঠিকানা কোথায়? ওই জায়গাতে আমাকে একটু নিয়ে চলো। ও আমার ভাইরা, বাদশা নুরউদ্দিন সৈন্য সামন্ত নিয়ে মদিনার কিছু মানুষকে নিয়ে তাদের ডেরায় চলে গেলেন। গিয়ে দেখেন ঘরের দরওয়াজায় একজন গেটম্যান দারোয়ান দাঁড়িয়ে আছে। বাদশা নুরউদ্দিন বলেন, দারোয়ানকে গিয়ে বলে দরওয়াজা খুলে দাও। দারোয়ান বলে, ভিতর থেকে অনুমতি না পেলে দরওয়াজা খুলতে পারবো না। বাদশা নুরউদ্দিন একটু চড়াও হলেন, দরওয়াজা খুলে দেওয়া হলো। দরওয়াজা খুলে দেখে একজন নামাজে মশগুল, আর একজন কোরআন তেলাওয়াতে মশগুল, আর একজন মুনাজাতে মশগুল। ও আমার ভাইরা, আল্লাহ
বাদশা নুরউদ্দিন ঘরের ভিতরে প্রবেশ করে বাবাজি বাবাজি কয়েকজন ব্যক্তিকে দেখতে পেলেন, কিন্তু তাদের চেহারা দেখে আল্লাহর রাসূল স্বপ্নের ভিতরে যে চেহারা দেখিয়েছিলেন এদের সঙ্গে চেহারা মিলে গিয়েছে। বাদশা নুরউদ্দিন বলছেন, এই শয়তান, নামাজ বন্ধ কর, কোরআন তেলাওয়াত বন্ধ কর, মুনাজাত বন্ধ কর, তোদের আসল পরিচয়টা বল। মদিনাবাসীরা বলছে, হুজুর আপনি কি বলছেন? ওদের সঙ্গে আপনি ভদ্রতার সঙ্গে কথা বলুন, আপনি ওদের সঙ্গে নম্র আদবের সঙ্গে কথা বলুন, ওরা আল্লাহর ওলি বান্দা। ওদের মাথায় ছিল টুপি, মুখে ছিল দাড়ি, গায়ে ছিল নবী আনা জামা, হাতে ছিল তাসবিহ। মদিনার মানুষেরা মনে করতে এরা আল্লাহর। এই দেখেন, ওরে কুকুরের ওদিকে কি দেখতেছো, আমার দিকে দেখো, পাগল কোথাকার। মাথায় টুপি, মুখে দাড়ি আর এই লম্বা জামা গায়ে দিলে ফেরেশতা মনে করবেন না। বর্তমান যুগ সন্ধিক্ষণে এই পোশাকে যত ধোঁকা দেওয়া যায় অন্য পোশাকে এত ধোঁকা দেওয়া যায় না। মানলেন না? মানলেন না? আমাদের যেন ফেরেশতা মনে করবেন না। মাসানুরুদ্দিন বলেছিলেন, এই শয়তান, নামাজ বন্ধ কর, কোরআন তেলাওয়াত বন্ধ কর, মুনাজাত বন্ধ কর, তোদের আসল পরিচয়টা আমায় বল। তারা বলেছিল, আমরা বাইরে থেকে এসেছি, হজ পাকে এসেছিলাম, আল্লাহর খানায় কাবা তোয়াফ করলাম, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লাম, জমজমের পানি পান করলাম, সাফা মারওয়া সাই করলাম, বিনা মুজদালিফা আরাফাত অবস্থান করে আমরা হজের কাজ সমাধা করে আমরা মদিনা শরীফে এসেছি আল্লাহ নবীর মাজার জিয়ারতের জন্য। কেননা আল্লাহ নবী বলেছেন, মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিবি হলো। একটু জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলেন। এই খোকা, এই তোরা রাস্তায় বসে রয়েছিস কেন? আমার বলে কি কোনো কি রাগ টাগ আছে? এই তোকে পায়ে ধরে বলতেছি মাহফিলি আয়, এই শিগগির আয়, হ্যাঁ আয় 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 তাড়াতাড়ি আয়। পাগল কোথাকার, রাস্তায় বসে রয়েছিস মাহফিল। জোরে জোরে দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে মাওলানা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এতে এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা হ্যাঁ সাল্লি আলা। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का ना तूफा का परो, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा
নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলে দিলাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। ওরা বলছে আমরা হজ করতে এসেছিলাম, হজের কাজ সমাধা করে মদিনায় এসে নবীর মাজার জিয়ারত করে নবীর মহব্বতে আর বাড়ি যাই না, থেকে গেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করিনি, আমরা সারাদিন রোজা রাখি, রাতে নামাজ কোরআন তেলাওয়াত দোয়া মোনাজাতে মশগুল হই। ও আমার ভাইরা, বাদশা নুরউদ্দিন ওদের সঙ্গে কথা বলছিলেন আর ওদের ক্ষণের ভিতরে চারিদিকে চেয়ে দেখছিলেন। নজর পড়ে গেল ঘরের একটা গোপন জায়গাতে কয়েকটা জামা টাঙানো, ওই জামায় কাদা মাটি দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যাচ্ছে? ও আমার ভাইরা, বাদশা নুরউদ্দিন বলে, তোরা রোজা রাখিস, নামাজ কোরআন তেলাওয়াতে মশগুল থাকিস, কারোর দাওয়াত গ্রহণ করার সময় তোদের নাই, তোদের জামায় কেন কাদা মাটি? আরে ভাই, মনে করুন আমার এই জায়গাটা একটা ফোড়া আছে, ফোড়া, কেউ যদি আচমকা এই জায়গা যদি চেপে ধরে তো কি হবে? উয়া হবে না? হবে না? যদি আচমকা ধরে হবে না? বাদশা নুরউদ্দিন তো একদম কি জায়গায় ধরেছেন, এই তোদের জামায় কাদামাটি কেন? কথা বলতে বলতে ওদের ঘরের ভিতরে যে বিছানা পাতা ছিল, ওই বিছানাটা পা দিয়ে গুটিয়ে দেখে বাবাজি ঘরের ভিতরে একটা কুয়া মতো দেখতে পাওয়া যায়, আর ওই কুয়ার ভিতর থেকে সুড়ঙ্গটা আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের দিকে চলে গিয়েছে। শয়তান ধরে ফেলেছে। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এটা কি? মদিনার মানুষেরও অবাক, আমরা যাদেরকে আল্লাহর কি হোলি মনে করতাম, আশ্চর্য ব্যাপার। ওরা পরিচয় বলল, এবারে আমাদের আসল পরিচয় নেই, আমরা জাতে মুসলিম নই, আমরা গোলাম জাতে ইহুদি। আমরা কি? ওরা বলল আমরা জাতে ইহুদি, আমরা জাতে নাসারা, আমরা দক্ষ কারিগর দিয়ে পরিসংখ্যান আমাদেরকে ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছে। আমাদের কাজ হলো বিশ্ব নবীকে মদিনার জমিন থেকে তুলে নিয়ে যাওয়া। আমরা সারাদিন রোজা রাখি মানুষকে দেখানোর জন্য, আর রাতে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমরা মাটি কাটি, সুড়ঙ্গ কেটে 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 এই মাটিগুলো নিয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে রেখে আসি। ওদের উত্তরসূরি কারা বলুন তো? শয়তান। আজকের আমার দুঃখ, আমার আফসোস, আজকের আমাদের অধিকাংশ জওয়ান যুবকরা তাদের চলা বলা ওঠা বসা সব কাদের মতো? কাদের মতো? আবার তুমি বলছো আমি নবীকে ভালোবাসি, কিয়ামতের ময়দানে নবীর সামনে মুখ দেখাতে পারবি? কবরের ভিতরে নবীকে চিনতে পারবি? ও
ওরা ছিল জাতে ইহুদি, ওরা ছিল জাতে নাসারা। আমাদের কাজ হলো আমরা মদিনার জমিন থেকে বিশ্বনবীকে তুলে নিয়ে যেতে এসেছি। কেননা মুসলমানরা দাবি করে আমাদের নবী জীবিত। আমরা এই মুহাম্মাদের লাশটাকে তুলে নিয়ে গিয়ে মুসলমানদের সঙ্গে চ্যালেঞ্জ করব। বাদশা নুরউদ্দিন তাদের পাকড়াও করলেন। মদিনার মসজিদে নববী শরীফের সামনে একটা স্টেজ তৈরি করলেন। স্টেজ তৈরি করে ওদেরকে পুড়িয়ে ছাই করে দিলেন। তাম পৃথিবীর মুসলমানদের জানিয়ে দিলেন ইহুদিরা আমাদের কত বড় দুশমন। আজও সেই দুশমনি চলছে না? চলছে না বাবা? গাজার সবচেয়ে বড় হসপিটাল হচ্ছে শেফা হসপিটাল। সেখানে ইসরায়েল সৈন্যরা এখান থেকে একদিন আগের কথা বলছি, আমার গাজাবাসীরা সেখান থেকে 200 মতো মানুষকে পেয়েছে একটা কবরের ভিতরে। তার মানে ইসরায়েল সৈন্যরা ওখানে টিকতে না পেরে হামাস যোদ্ধাদের কাছে মার খেয়ে তারা ওখানে যখন দাঁড়াতে পারল না, তখন কি করলো? তারা নিরীহ মানুষদেরকে মেরে এক জায়গাতে, মিডিয়াতে বলছে, সংবাদে বলছে, ওই যাদের একটা কবরের ভিতরে দেওয়া 200 ব্যক্তিকে, তাদের ভিতরে অনেকের দুটো হাত বাঁধা, পা বাঁধা। তার মানে এখানে অনুমান করা যাচ্ছে ওকে জীবিত অবস্থায় আজকে তাম পৃথিবী নীরব। কষ্টে দুঃখে বুক ফেটে যায় ভাই। আপনাদেরকে বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজে আপনার ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজে, কারণ আমরা তো এখান থেকে কিছু করতে পারবো না। দোয়া করবেন। আর শুধু দোয়া করলে হবে না, ওই শয়তানদের নোংরা নীতিগুলো মাটির নিচে পুঁতে দেবেন। আমার নবীর আদর্শটাকে জীবিত করবেন। ওদেরটাকে কবর দাও, পায়ের নিচে পুঁতে দাও। ও ছেলে যুবকেরা, ওরা আমাদের নবীকে আনতে পারলো না, ওরা আমাদের নবীকে আনতে পারলো না। আল্লাহ পাক আমাদের নবীকে হেফাজত করলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদিরা, ওই নাসারারা পরবর্তী পদক্ষেপ নিল, কোরআন বিনষ্ট করে দেবে, কোরআন ধ্বংস করে দেবে, কোরআন বিনষ্ট করে দেবে, কোরআন ধ্বংস করে দেবে। মাঝে মাঝে আমরা মিডিয়ায় দেখেছি কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনকে পদদলিত করছে, কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনের উপরে পেশাব করছে, কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনের উপরে মদের বোতল রেখেছে। এরা সব হলো ইহুদি, এরা সব হলো ইহুদি। ওরাই পরামর্শ করেছিল কোরআন বিনষ্ট করতে হবে, কোরআনকে ধ্বংস করে দিতে হবে। কিন্তু না না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে ওরা কোরআন বিনষ্ট করতে পারবে না। কেননা তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, টোটাল কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া,
আল্লাহর নামে শপথ করে বলছি আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা তামাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক তার লক্ষ লক্ষ বান্দা বান্দীদের সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারে তাকবীর। তিরিশ পারা কোরআন, ৬৬৬৬ আয়াত, ১১৪টি সূরা আল্লাহ পাক তার বান্দা বান্দি সিনার ভিতরে গেঁথে দিয়েছে। একটা ১০ বছরের হাফেজে কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেবে। ওই হাফেজে কোরআনকে ৬ থেকে ৮ ঘন্টা সময় দেবেন। ওই ছেলেটা কিংবা মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস ৩০ পারা আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করে দেবে। ছেলেরা, যুবকেরা, এই আমার দিকে তাকা। তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, ও শয়তানদের নোংরা নীতি পুঁতে দে। তোমার নবীর আদর্শটাকে জিন্দা করো। ওদের নোংরা নীতি কবর দিয়ে দে। তোমার নবীর আদর্শটাকে তুমি জীবিত করো। আজকের তামাম পৃথিবীর জমিনে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। প্রত্যেকটা জায়গায় ওই শয়তানদের হাত। যত জায়গায় অশান্তির আগুন জ্বলছে প্রত্যেকটা জায়গায় শয়তানদের হাত। বিশ্বের দাদা আমেরিকা একদিকে বলছে তারা যুদ্ধ চায় না, আবার অপরদিকে ইসরায়েলকে কি করছে? অস্ত্র দিচ্ছে। সব ইহুদি, এরা আমাদের দুশমন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, খবরদার, তোরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবি না। আর আজকের আমরা তাদেরকে আমরা বন্ধু বানিয়েছি। তাদেরকে ওই যে আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমার নবীর কি করো? মনে নেই? তাবেদারি, অনুসরণ। অনুসরণ কাকে বলে? মনে করুন এই মাওলানা আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি ওনাকে অনুসরণ করি। এই ইমাম যেভাবে হাঁটে আমি ওইভাবে হাঁটি। আপনাদের ইমাম যেভাবে কথা বলেন আমি ওইভাবে কথা বলি। আপনাদের ইমাম যেভাবে আহার করেন আমি ওইভাবে আহার করি। এর নাম হলো অনুসরণ। এর নাম কি? ইমাম যায় ডান দিকে, আমি যাই বাম দিকে। এর নাম কি? বলুন বলুন। এর নাম হলো বিরোধিতা করা। কি করা? ও ছেলেরা, যুবকেরা, শুনে রেখে দাও, আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা
আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাত গুলো হারিয়ে যাবে, আমার যে সমস্ত সুন্নাত গুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জীবিত করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। এই জমানায় নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি বলুন জীবিত করতে পারি। বাবা রমজান মাস চলে গেল গো, রমজান শরীফের মাসে স্বাভাবিকভাবে মুসলমানদের সঙ্গে যাদের অন্য মাসে মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল না, রমজানুল মুবারকের বরকতে তাদের সঙ্গে মসজিদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল না হয়নি? বলুন বলুন, হয়েছে না? অন্য মাসে দিনের বেলায় যাদের মাথার সঙ্গে টুপির সম্পর্ক ছিল না, রমজানুল মুবারকের বরকতে দিনের বেলা তাদের সঙ্গে টুপির সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল না হয়নি? যাদের সঙ্গে অন্য মাসে কোরআনের সম্পর্ক ছিল না, রমজানুল মুবারকের বরকতে তাদের সঙ্গে কোরআনের সঙ্গে একটা সম্পর্ক, যারা অন্য মাসে যাদের সঙ্গে তাসবির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, রমজানুল মুবারকে তাদের সঙ্গে তাসবির সঙ্গে একটা সম্পর্ক। জোহরের নামাজ পড়ে চিন্তা করতেছে এখন তো বাড়ি গিয়ে খাওয়া হবে না, তো ফাও বাড়ি গিয়ে লাভ নেই, অন্তত মসজিদে বসে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করি। বাবা এরকম হয়েছে না হয়নি? বলুন বলুন। আবার অনেকে কোরআন পড়তে পারে না, ও চিন্তা করতেছে এখন বাড়ি গিয়ে কি করব, এই মসজিদের ভিতরে শুয়ে শুয়ে একটু দরুদ শরীফ পড়ি, একটু কলেমা শরীফ পড়ি, একটু সুবহানাল্লাহ পড়ি, একটু আলহামদুলিল্লাহ পড়ি। হয়েছে না হয়নি? যারা মসজিদ মুখ হয় না অন্য মাসে, রমজানুল মুবারকে চিন্তা করতেছে বাড়ি বসে থেকে কি করব, অন্তত জোহরের নামাজটা মসজিদে গিয়ে পড়ি। এই যে আমরা মাথায় যে আমরা যে টুপি দিচ্ছি, এই মাথায় টুপি দেওয়াটা কি সুন্নাত। ও দেউলি জমাদার পাড়ার যুবকেরা, ও দেউলি জমাদার পাড়ার মুরব্বীরা, শুনে রেখে দেন, আজ যদি সব মুসলমানের মাথায় এই টুপি থাকতো, সব মুসলমানের মুখে যদি দাড়ি থাকতো, সব মুসলমানের মাথায় যদি টুপি থাকতো, সব মুসলমানের মুখে যদি দাড়ি থাকতো, ধর্মতলার 5 রাস্তার মোড়ে পোল্ট্রির মুরগির মতো শুধু মুসলমান আর মুসলমান আর মুসলমান আর মুসলমান, মুসলমানের উপরে অন্য সম্প্রদায়ের আঙুল তোলার ক্ষমতা ছিল না। বাস্তব বলেছি না অবাস্তব বলেছি? আমরা তো আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি। বাবা শুধু নামাজ পড়লে হবে না, বলো শুধু রোজা রাখলে হবে না। নামাজ রোজা হজ যাকাতের ভিতরে ইসলাম সীমাবদ্ধ নয়, ওগুলো তো করতে হবে অবশ্যই। আহারে মসজিদের সঙ্গে আপনি সম্পর্ক তুলেছিলেন, গড়ে তুলেছিলেন, রমজান চলে গেল, যারা আসল নামাজি তারা মসজিদে রয়ে গেল, আর যারা আসল নামাজি না এখন তাদের সঙ্গে মসজিদের সম্পর্কটা আছে না ছিন্ন হয়ে গেছে। একটু জোরে বলেন, একটু খুশি হই। বলতেছে হুজুর রমজানে যা কামাই ধুনেছি জান্নাত নিয়ে উঠতে পারবো না। রমজানে যা কামাই করেছে ও জান্নাত বলেন বলেন নিয়ে উঠতে পারবো না। জান্নাত মামুর বাড়ি না শ্বশুর বাড়ি? এই আবার অনেকে বলে হুজুর নামাজ পড়ি আর না পড়ি আমার মন খুব ভালো, তোরে আমি
কি ভাষা বলবো বল দিন দেখি। এসব এখানে তো সব মিডিয়া রয়েছে। নামাজ পড়ি আর না পড়ি হুজুর, আমার মন খুব ভালো হুজুর। আল্লাহ নবী বললেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তিটা কাফেরি কাজ করলো। কাফেররাও নামাজ পড়ে না, তুই বেটা ও নামাজ পড়িস না। তোর কাফেরের চরিত্র আর তোর চরিত্রের ভিতরে কোনো পার্থক্য থাকলো নাকি? বলুন বলুন। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু জোরে বলা যায় না? এই ছেলেরা একটু জোরে বল না। তাকবীর দাও না, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় কমজোর, আল্লাহ নবীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, এত দুর্বল। সাহাবীরা মসজিদে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসেন নাই। সাহাবীরা মসজিদে এসেছেন ঠিকই, কিন্তু আল্লাহ নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আল্লাহ নবীর জন্য ইন্তজার করলেন, আল্লাহ নবীর জন্য অপেক্ষা করলেন। আল্লাহ নবী আসেন না। ও হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস। ও বাবা বেলাল, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি রাসূলুল্লাহ, আমি বড় দুর্বল, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই, আমি খুব দুর্বল। আবু বকরকে গিয়ে বলো নামাজটা পড়িয়ে দিতে বলো। যাও। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জবানের এই কথাটা শুনে আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতি জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর, এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটা পড়িয়ে দেয়। ও আমার ভাইরা, আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না, আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন। আল্লাহ নবী 2 জন সাহাবীকে ডাকলেন। 2 জন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী 2 সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ
নবী মসজিদে আসছিলেন, আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভার করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন, আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী শুধু নামাজ পড়েন না, অসুস্থ শরীরে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে নামাজের ইমামতি করেছিলেন। আর আমরা নবীরে এত ভালোবাসি, সবে মাত্র রমজান চলে গেছে, মসজিদের সঙ্গে সম্পর্ক কি হয়ে গেছে? আবার বলছি নবীরে ভালোবাসি। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? হ্যাঁ, যদি ভুল টুল হয়ে যায় বলে দেবেন। বাবরি মসজিদ আর পাবে? আরে কথা বলেন না কেন? বাবরি মসজিদ জনমের মতো বিদায়। এখন আবার নতুন করে হাত দিয়েছে, জ্ঞানবাপীতে হাত দিয়েছে। ওদিকে কাশী, কি ওটা মথুরা, আল্লাহ পাক জানে আমাদের নসিবে কি আছে। আজকের যদি আপনার গ্রামের মসজিদের সঙ্গে আপনার সম্পর্ক না থাকে, আল্লাহ না করুক কালকেরে আপনারটাও ছবল মারতে পারে না? বলুন বলুন, কথা বলুন। দরজা খোলা থাকলে তো এমনি চোর ঢুকবে। আমরা তো দরজা খুলে রেখেছি দরজা। ছেলেরা বাবা বাড়ির থেকে মসজিদ যদি দূরে হয়, অনেক দূরে হয়, অন্তত নামাজের পার্টির সঙ্গে সম্পর্কটা রাখবি। আর মসজিদ যদি কাছাকাছি হয়, মসজিদের সঙ্গে সম্পর্কটা রাখবি। লাভ কি হবে? নামাজের পার্টির সঙ্গে যদি সম্পর্ক রাখেন, এই পৃথিবীর জমিনে অনেক পার্টি আছে, অন্য পার্টির সঙ্গে সম্পর্ক রাখলে ওই পার্টি আপনাকে মদের থেকে পৌঁছে দেবে, ওই পার্টি নারীর কোলে পৌঁছে দেবে। ওই পার্টিতে যদি সম্পর্ক রাখেন, ওই পার্টি আপনাকে জাহান্নামের দরওয়াজায় পৌঁছে দেবে। আর নামাজের পার্টির সঙ্গে যদি সম্পর্ক রাখেন, ওই নামাজের পার্টি আপনাকে আল্লাহর জান্নাতের দরওয়াজায় পৌঁছে দেবে। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ কি? কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের মাথার কিনো টকবক 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 করে ফুটতে থাকবে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার কিনোগুলো বজবজ বজবজ করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়ার নিচে যারা জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দি দিগকে
আরশে রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। ওই 7 দলের ভিতরে একটা দল হলো আল্লাহর নবী বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি ইজা খারাজা হাত্তা ইয়াউদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন যার অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকবে, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, ফজরের নামাজ মসজিদে পড়েছে, মসজিদ থেকে বেরিয়ে গিয়েছেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক জোহরের আযান কখন হবে, কখন মসজিদে আসব। জোহরের আযান হয়ে গেল, মসজিদে আসলেন, জোহরের নামাজ আদায় করলেন, মসজিদ থেকে বেরিয়ে গেলেন, আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন আসরের আযান হবে, কখন মসজিদে আসব। ওই বান্দা দিগকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশে রহমতে ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। সেই শুরুতে কি বলেছিলাম, ওয়াজ যদি মানেন তো মনে নেই, ওয়াজ মানলে উপকার। এখন তো ওয়াজের মাহফিল গুলো হয়ে গেছে কি হাসি ঠাট্টার জায়গা, কোন বক্তা কত হাসাতে পারে। বাস্তব বলছি না বাস্তব বলছি? হ্যাঁ, ও মরবে, কে মরবে? কে মরবে? ও মরবে, ও মরবে, দুটোই মরবে। পাকাও মারার জায়গা না এটা, এটা পাকামো মারার জায়গা না, এটা নবিয়ানা স্টেজ। কি আনা? ইতিকাফের নিয়ত করেছেন নাকি যে হুজুর কত কথা বলবো না? খুব সাবধান বাবা, এই হচ্ছে সেই আখিরি জমানা। কোন জমানা? একটু জোরে বলুন না। আখিরি বাংলা মানে কি? শেষ জমানা। আল্লাহ নবী বলেছিলেন ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমার একদল উম্মতি সকাল বেলা ঈমান আনবে, সন্ধ্যা বেলাতে কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যা বেলাতে ঈমান আনবে, সকাল বেলাতে গিয়ে কাফির হয়ে যাবে। ১৫০০ বছর আগে বলে গেছেন। ও দেউলি জমাদার পাড়ার মুরব্বীরা, ও দেউলি জমাদার পাড়ার যুবকেরা, দেউলি জমাদার পাড়ার মা বোনেরা, আল্লাহ নবী বলেছিলেন আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ওই যাও না আমার কমিটি ভাইরা সুন্দর তাবারুক রান্না করছে, বিরিয়ানি গো, বিরিয়ানি বিরিয়ানি। এরপরে যদি প্রত্যেকটা শ্রোতারে বলা হয় যে তোদের একটা করে গরু দেবো, তাও মাহফিলের লোক পাবা না। আর যদি বলা হয় আজকে একটা মেয়ে লোক নাচবে, কে হবে? প্যান্ডেল লাগবে, চট লাগবে, শুধু বলবে যে আজকের অমুক জায়গায় একটা মেয়ে লোক নাচবে, মাল হাদিস সব। বিরিয়ানি রান্না হচ্ছে কাঠে, কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়, কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়। ওই আগুনের দলা যদি একটা হাতে তুলে দেওয়া রাখা যাবে না, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে বাবু ঈমান নিয়ে বেঁচে থাকা। কঠিন সময়। আমার নিজের চামড়ার চোখে দেখা হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকে, জামাতে পড়তেছে, আবার দৌড় ঠেলতেছে।
ওপেন তোর ঠেলতেছে হাজী সাহেব হস করে এসে ক্ষমতা আছে, কি আছে? ক্ষমতা আছে, অর্থ আছে। সাধারণ মানুষ প্রতিবাদটা করতে পারে না, কারণ ওরে যদি প্রতিবাদ করি আমাকে কি করবে? আমি দুর্বল ও সবল, ও আমাকে আঘাত করবে। কিন্তু রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলেছেন তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, অপরাধ কাজ হয়, তুমি তার প্রতিবাদ করবে। প্রতিবাদের ধারা তিনটি। এক নাম্বার, বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে। জবান দিয়ে না পারলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণাটা করবে, ঘৃণা করবে। আর ওই হাজী সাহেব, তুমি জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থেকো। তোমার জন্য জাহান্নাম, জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করছে। শুধু টুপি দাড়ি দেখলে হবে না, লম্বা জামা দেখলে হবে না, ওর নীতি আদর্শটা দেখতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? বলুন। টুপি দাড়ি দেখলে হবে না, লম্বা জামা দেখলে হবে না, ওর নীতি আদর্শটা দেখতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন। বলুন আল্লাহুম্মা। একটু জোরে জোরে বলেন না আল্লাহুম্মা। আমার ছেলেরা, যুবকেরা, বাবা আমার ছেলেরা, যুবকেরা খুব সাবধান। আবার বলছি, ওদেরটাকে বাদ দাও, আমাদেরটা কি করো? জীবিত করো। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে আমার পাশাপাশি থাকবে। একটু মহব্বতে বলুন না। আমি এখানে কোনো ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম, বলুন, ওয়ালিয়া দিন। তবে একটা কথা বলবো, তামাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম কটা? কটা? নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম আমাকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম, এই ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে প্রবেশ হওয়ার নিয়ম। একটু জোরে বলুন। ফাইনা তাযহাবুন, এই ইসলামকে ছেড়ে কোথায় যাচ্ছ? যাচ্ছ কোথায়? ও যুবকেরা, তুই যখন বাথরুমে যাবি বাম পাটা আগে দিবি, দোয়াটা পড়বি। তুই যখন বার হবি ডান পাটা আগে দিবি, দোয়াটা পড়বি। এই আমলটা যদি করতে পারিস আল্লাহ পাক তোর নামায় আমলে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। ও মুরব্বিরা, আপনি যখন মসজিদে যাবেন ডান পাটা আগে দেবেন, আপনি যখন মসজিদ থেকে বার হবেন বাম পাটা আগে দেবেন, দোয়াগুলো পড়বেন। এই আমলটা যদি করতে পারেন আল্লাহ পাক আপনার নামায় আমলে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। 100 শহীদের সওয়াব।
ও যুবকেরা, তুমি যখন খানাটা খাবে দাস্তারখানটা বিছিয়ে নেবে। তুমি যখন খানাটা খাবে মাথায় টুপি লাগিয়ে খাবে। তুমি যখন খানাটা খাবে বিসমিল্লাহ বলে খাবে, দোয়া পড়ে খাবে। খাওয়ার শেষে দোয়া পড়বে, তোমার নামায় আমলে আমার আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। ছোট্ট ছোট্ট আমল কিন্তু নেকি অনেক বড়। অনেক বড়। দরুদ শরীফ আল্লাহুম্মা